আজকে আমাদের আহমেদাবাদে দ্বিতীয় দিন। কালকে আমরা দেখেছি আদালতজি স্টেপওয়েল, স্বামীনারায়ণ টেম্পল, কোটেশ্বর মহাদেব, হাতি সিং জৈন টেম্পল, ঝুলতা মিনার, জামা মসজিদ, সবরমতী আশ্রম, বাদ্রা ফোর্ট, সিদ্দি সৈয়দ মসজিদ। আমাদের আগের ভিডিওতে গেলে এগুলো দেখতে পারবেন। আজকে আমরা যাচ্ছি পাটান। সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি পাটানের উদ্দেশ্যে। আমরা যে গাড়িটা বুক করেছি, গাড়ির ভাড়া 12 টাকা কিলোমিটার। সব মিলিয়ে সবকটা সাইট সিইং করতে 300 থেকে 350 কিলোমিটার হবে। আর আমাদের এখন পাটান যেতে সময় লাগবে 1.5 থেকে 2 ঘন্টা। তবে একটা জিনিস লক্ষ্য করলাম, গুজরাটের রাস্তা খুব সুন্দর। মানে আপনি 150-200 কিলোমিটার যতটাই জার্নি করুন না কেন, খুব ভালোভাবে ঘুরে আসতে পারবেন। আর সময়ও খুব কম লাগে, কারণ এখানে জ্যাম খুব কম হয়। আমরা এখন আছি বাউচার মাতা টেম্পলের সামনে। এটা হচ্ছে পাটান যাওয়ার পথেই পড়ে। এটা অবশ্যই দেখবেন, খুব সুন্দর মন্দিরটা। বহুচর মাতা মন্দির গুজরাট রাজ্যের মেহসানা জেলার বহুচরাজি শহরে অবস্থিত একটি প্রসিদ্ধ হিন্দু তীর্থস্থান। দেবী বহুচর মাতা শক্তির এক রূপ হিসাবে পূজিত হন এবং তাকে বিশেষভাবে লিঙ্গ সমতা ও তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের রক্ষাকর্ত্রী দেবী হিসাবে মানা হয়। বর্তমান মন্দিরটি সোলাঙ্কি রাজবংশের শাসনকালে নির্মিত বলে ধারণা করা হয় এবং পরে বিভিন্ন সময়ে সংস্কার করা হয়েছে। বহুচর মাতা শক্তি, সাহস ও ন্যায়ের প্রতীক। দুপুরে লাঞ্চ করতে ঢুকে পড়লাম দর্শন থালিতে। এই রেস্টুরেন্টের নাম দর্শন থালি। 179 থেকে স্টার্ট থালি, আনলিমিটেড। আমরা নিয়েছিলাম পাঞ্জাবি থালি। এখানে
খাবারগুলো সত্যি খুব ভালো ছিল। আমরা এখন আছি রানী কি ভাভ পাটানে। এটাও একটা কুয়ো। আমরা চলে এসেছি গুজরাটের পাটান শহরে, যেখানে অবস্থিত ভারতের এক অনন্য ঐতিহাসিক নিদর্শন রানী কি ভাভ। এই ধাপ কুয়োটি শুধু জল সংরক্ষণের স্থান নয়, বরং প্রাচীন ভারতের শিল্প স্থাপত্যের এক জীবন্ত জাদুঘর। রানী কি ভাভ নির্মিত হয় 11শো শতকে। সোলাঙ্কি বংশের রাজা ভীমদেব প্রথমের স্মৃতিতে তার স্ত্রী রানী উদয়মতী এই ধাপকূপটি নির্মাণ করান। পরবর্তীকালে সরস্বতী নদীর পলিতে এটি চাপা পড়ে যায় এবং বহু বছর পর প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে পুনরায় আবিষ্কৃত হয়। রানী কি ভাভ একটি উল্টো মন্দিরের মতো নকশায় তৈরি। নিচের দিকে নামার সঙ্গে সঙ্গে দেখা যায় একের পর এক ধাপ, স্তম্ভ ও মণ্ডপ। এখানে প্রায় 500টিরও বেশি সুন্দর খোদাই করা মূর্তি রয়েছে। ভগবান বিষ্ণুর 10 অবতার, দেবদেবী, অপ্সরা ও পৌরাণিক কাহিনী। আপনি খেয়াল করে দেখবেন আমাদের যে 100 টাকার নোট রয়েছে তার পেছন দিকে এই রানী কি ভাভ তার ছবিটা রয়েছে। 2014 সালে রানী কি ভাভ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে স্বীকৃতি পায়। এটি প্রাচীন ভারতের জল সংরক্ষণ প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। আহমেদাবাদ থেকে এই রানী কি ভাভের দূরত্ব প্রায় 130 কিলোমিটার। আপনারা গাড়ি বুক করেও আসতে পারেন, অথবা পাটান রেল স্টেশন থেকে অটো বা ট্যাক্সিতেও সহজে পৌঁছানো যায়। আমরা এখন আছি মদুরা সান টেম্পলে। পাটানে রানী কি ভাভ দেখার পর এই সান টেম্পলটা পড়ে, এখানে অবশ্যই আসবেন। এখন সন্ধ্যের টাইম, তো এখানে একটা লাইট শো হয়, আপনারা চাইলে দেখতে পারেন।
আমরা আজকে চলে এসেছি গুজরাটের এক অসাধারণ ঐতিহাসিক স্থান মোধেরা সূর্য মন্দিরে। এই মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মোধেরা সূর্য মন্দির অবস্থিত গুজরাট রাজ্যের মেহসানা জেলায়, আহমেদাবাদ থেকে প্রায় 100 কিলোমিটার দূরে অবস্থিত। মোধেরা সূর্য মন্দির নির্মিত হয় 1100 শতকে। সোলাঙ্কি বংশের রাজা ভীমদেব প্রথম সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্দির নির্মাণ করেন। এটি প্রমাণ করে যে প্রাচীন ভারত সূর্য উপাসনা ও জ্যোতির্বিজ্ঞানে কতটা উন্নত ছিল। এই মন্দিরটি 3টি প্রধান অংশে বিভক্ত। প্রথম অংশ সূর্যকুণ্ড। মন্দিরের সামনে অবস্থিত বিশাল ধাপকূপ, এখানে শতাধিক ধাপ ও ছোট ছোট মন্দির দেখা যায়। দ্বিতীয় সভা মণ্ডপ, এখানে খোদাই করা স্তম্ভ, নিত্যরত অপ্সরা ও দেবদেবীর ভাস্কর্য দেখা যায়। তৃতীয় গর্ভগৃহ, এখানে সূর্যদেবের মূর্তি ছিল। বিশেষ বিষয় হলো বিষুব দিনে সূর্যের প্রথম আলো সরাসরি গর্ভগৃহে প্রবেশ করত। এখানকার বিশেষ গুরুত্ব সূর্যদেবকে শক্তি ও জীবনের উৎস হিসাবে পূজা করা হয়। জ্যোতির্বিজ্ঞানে নিখুঁত ব্যবহার, মন্দিরের নকশা সম্পূর্ণ সূর্যের গতিপথ অনুযায়ী তৈরি করা হয়েছে। এখানের নিকটবর্তী রেলওয়ে স্টেশন মেহসানা। এখান থেকে অটো বা গাড়ি করে সহজেই পৌঁছে যেতে পারেন, অথবা আপনারা আহমেদাবাদ থেকে গাড়ি করেও আসতে পারেন।
আমরা এখন আছি ত্রিমন্দিরের কাছে। রানী কি ভাব সূর্য মন্দির দেখার পর এখন চলে এসেছি ত্রিমন্দির। ত্রিমন্দির, এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে একসাথে 3টি ধর্মের উপাসনা করা হয়। ত্রিমন্দির অবস্থিত গুজরাটের আদালাজ এলাকায়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন দাদা ভগবান শ্রী আম্বালাল মুলজি প্যাটেল। ত্রিমন্দিরের সবচেয়ে বড় বিশেষত্ব হলো এখানে হিন্দু, জৈন এবং বৌদ্ধ এই 3টি ধর্মকে একসঙ্গে সম্মান জানানো হয়েছে। এই মন্দিরে আপনি দেখতে পাবেন ভগবান শিব, শ্রীকৃষ্ণ, শ্রীরাম, জৈন ধর্মের ভগবান মহাবীর এবং বৌদ্ধ ধর্মের গৌতম বুদ্ধের মূর্তি। সব মূর্তি অত্যন্ত সুন্দর ও শান্ত ভাবপূর্ণ। আমরা এখন চলে এসেছি অটল ব্রিজের সামনে। সবরমতী নদীর তীরে এই অটল ব্রিজটি রয়েছে। আমাদের ফিরতে একটু দেরি হয়ে গেছিল, তাই বাইরে থেকেই দেখালাম। এবার আমরা হোটেলে ফিরবো। কালকে আবার দেখা হবে একতানগর, স্ট্যাচু অফ ইউনিটি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবেন।